হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। তবে এখন তোমাদের ক্লাস চলছে প্রবাবিলিটি লেসনের। এই লেসনের কনভেনশনাল টাইপ 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউ কোশ্চেনগুলির অ্যান্সার করানো হয়ে গেছে। আজকে থেকে শুরু করব তোমাদের 61 কোশ্চেন থেকে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্রবাবিলিটি লেসনের আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং প্রবাবিলিটি লেসনের বেসিক কনসেপ্ট ভিডিওটি অবশ্যই দেখবে, সেখান থেকে তোমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর ফলে তোমরা অঙ্কগুলি সহজেই বুঝতে পারবে। চলো তবে বেশি কথা না বলে শুরু করি প্রবাবিলিটি লেসনের কনভেনশনাল টাইপ কোশ্চেন নাম্বার 61। একটি শত্রু বিমান বিধ্বংসী বন্দুক থেকে পলায়মান শত্রু বিমানের দিকে সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করতে পারে। ঠিক আছে, একটা শত্রু বিমান তার বিধ্বংসী যে বন্দুক আছে সেই বন্দুক দিয়ে অন্য একটি শত্রু বিমানকে পালিয়ে যে যাচ্ছে তাকে সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করতে পারে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা বলা আছে। ধরো 4টি গুলি নিক্ষেপ করবে। ধরো প্রথম গুলিটির নাম দিলাম বুলেট 1, দ্বিতীয় গুলিটির নাম দিলাম বুলেট 2, তৃতীয় গুলিটির নাম দিলাম বুলেট 3। তো প্রথম বুলেট দিয়ে শত্রু বিমানকে আঘাত করার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ B1 সমান বলা আছে 0.4, এবং দ্বিতীয় বুলেট দিয়ে আঘাত করার সম্ভাবনা বলা আছে মানে প্রবাবিলিটি অফ B2 বলা আছে কত 0.3, এবং প্রবাবিলিটি অফ B3 বলা আছে 0.2, এবং 4 নম্বর বুলেট যার নাম B4, তো প্রবাবিলিটি অফ B4 বলা আছে সেটা সমান হচ্ছে 0.1। তো এই 4টি বুলেট দিয়ে শত্রু বিমানকে আঘাত করার সম্ভাবনা বলা আছে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে বন্দুকটি শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা কত। এই যে 4টি গুলির সম্ভাবনা দেওয়া আছে, তবে যে বন্দুকটি দিয়ে শত্রু বিমানে আঘাত করবে সেই শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা কত বার করতে হবে তোমাদের। মানে বুলেট 1 দিয়েও বিমানটিকে আঘাত করতে পারে, ঠিক আছে, অথবা মানে ইউনিয়ন বুলেট 2 দিয়েও আঘাত হতে পারে শত্রু বিমানটিকে, অথবা মানে ইউনিয়ন বুলেট 3 দিয়েও আঘাত হতে পারে, অথবা বুলেট 4 দিয়েও আঘাত হতে পারে বিমানটি। মানে 4টি দিয়েই আঘাত করতে পারে, মানে প্রবাবিলিটি অফ এইটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এটা বার করতে গেলে প্রবাবিলিটি ইউনিয়নের সূত্র অনেক বড় আছে, তো তোমাদের করতে অসুবিধা হবে। তো আমরা করব কি, এর উল্টো পদ্ধতি দিয়ে অঙ্কটি করব। প্রথমে করব যে কোনো বুলেটই শত্রু বিমানকে আঘাত করতে পারবে না তার সম্ভাবনা কত। ধরো B1 বুলেট যদি শত্রু বিমানকে আঘাত করতে না পারে তার সম্ভাবনা কত হবে, মানে প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস 0.4 সমান 0.6 হয়ে যাবে। একই রকমভাবে প্রবাবিলিটি অফ B2 কমপ্লিমেন্ট মানে B2 বুলেট দিয়ে শত্রু বিমানকে আঘাত না করার সম্ভাবনা কত হচ্ছে 1 মাইনাস 0.3 সমান 0.7। একই রকমভাবে প্রবাবিলিটি অফ B3 কমপ্লিমেন্ট এরও মান পেয়ে যাব 1 মাইনাস 0.2 মানে 0.8, আর প্রবাবিলিটি অফ B4 কমপ্লিমেন্টেরও মান পেয়ে যাব 1 মাইনাস 0.1 মানে 0.9। এবার আমি বার করব যে শত্রু বিমানটিকে একটি বুলেটও আঘাত করতে পারবে না তার সম্ভাবনা কত। তার মানে B1 কমপ্লিমেন্ট B1 বুলেট দিয়ে আঘাত করতে পারবে না, এবং B2 বুলেট দিয়েও আঘাত করতে পারবে না মানে B2 কমপ্লিমেন্টও হবে, এবং B3 বুলেট দিয়েও আঘাত করতে পারবে না এবং মানে ইন্টারসেকশন মানে B3 কমপ্লিমেন্টও হবে, এবং মানে ইন্টারসেকশন দেব B4 কমপ্লিমেন্টও হবে, মানে কোনো বুলেটই তবে শত্রু বিমানকে আঘাত করতে পারবে না। তবে এর প্রবাবিলিটি বার করে 1 মাইনাস করলেই পেয়ে যাব আমি প্রবাবিলিটি অফ এইটা। কেন? কারণ দেখো এইটা সমান এটা লেখা যায় কিভাবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এইটা সমান ডি মর্গানস ল থেকে লেখা যায় প্রবাবিলিটি অফ B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন B4, ইন্টারসেকশনগুলোর কমপ্লিমেন্ট থাকলে ইউনিয়ন হয়ে যাবে, টোটালটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো 1 মাইনাস আর এটা মানে কি, এটা মানে লেখা যায় 1 মাইনাস এটা প্রবাবিলিটি অফ এটার কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন B4। দেখো মাইনাস দিয়ে গুণ করলে -1 - 1 হয়ে যাবে, 1 1 কেটে যাবে,
আর এটাই থাকবে প্রবাবিলিটি অফ B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3 ইউনিয়ন B4 হচ্ছে। দেখো এটা মিললো। তার মানে করবো কি আমি এইটা পাওয়া যাচ্ছে এখান থেকে, অতএব এইটুকুটার মান বার করলেই হবে। দেখো B1 কমপ্লিমেন্ট B2 কমপ্লিমেন্ট B3 কমপ্লিমেন্ট B4 কমপ্লিমেন্ট প্রত্যেকটাই হচ্ছে স্বাধীন ঘটনা। কারণ হচ্ছে যে B1 বুলেট দিয়ে শত্রু বিমানকে আঘাত করলে B2 বুলেট দিয়ে যে শত্রু বিমানকে আঘাত করবে না এইরকম কোনো নিশ্চয়তা নেই। মানে যে কোনো একটা বুলেট লাগতে পারে বা সবগুলোই বুলেট লাগতে পারে, তবে প্রত্যেকেই স্বাধীন। আর স্বাধীন হলে কি হয়, ইন্টারসেকশন হলে কি হয়, প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট ইনটু হয়ে যাবে, গুণ আকারে লেখা যাবে। তবে এইটা সমান সমান কি লেখা যাবে, এটা সমান সমান হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ B2 কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ B3 কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ B4 কমপ্লিমেন্ট সমান সমান 1 মাইনাস এটার মান জানি কত আছে 0.6 ইন্টু এটার মান হচ্ছে 0.7 ইন্টু 0.8 ইন্টু 0.9। 1 মাইনাস গুণ করো 7 6 42 আর এদিকে 9 8 72 গুণ করে দিই 4 7 2 14 4 2 8 7 4 28 4 আর 4 12 2 থাকলো 1 8 একে 9 একে 10 0 থাকলো 1 3। তো 1 2 3 4টার পরে 0 0 1 2 3 4 সমান সমান 0.3024। তো 1 থেকে বাদ দিয়ে দাও কত হবে, সমান সমান হয়ে যাবে 0.6976। তবে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডিটা কারেক্ট। আশা করছি বোঝা গেছে কেন এটার মান বার করলাম, কারণ এইটা মানেই হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে এইটার সম্ভাবনা, এই সম্ভাবনাটা বার করতে হবে, কিন্তু এই সম্ভাবনাটা মানেই হচ্ছে এটা, আর এটা করা সুবিধা তাই জন্য আমরা এটা করলাম। দেখো এবার কোশ্চেন নাম্বার 62 সমাধান করি। এ ও বি দুটি অংশের সমন্বয়ে কোনো কোম্পানির একটি বস্তু উৎপাদিত হয়। এর মানে হচ্ছে এ ও বি দুটি অংশ আছে, এই দুটি অংশের উৎপাদন পদ্ধতির মাধ্যমে একটি বস্তু উৎপন্ন হয়। এবার হচ্ছে এ অংশের উৎপাদন পদ্ধতিতে 100টির মধ্যে প্রায়শই 9টি ত্রুটিপূর্ণ হয়। মানে এ অংশের উৎপাদন পদ্ধতির মাধ্যমে যদি 100টি বস্তু তৈরি করা হয় তার মধ্যে 9টাতে ত্রুটিপূর্ণ থাকে, মানে দোষ থাকে বা কোনো কিছু ঘাটতি থাকে। আর বি অংশের উৎপাদন পদ্ধতির মাধ্যমে যদি 100টি বস্তুর উৎপাদন করা হয় তবে 5টি ত্রুটিপূর্ণ থাকে। এবার হচ্ছে এই দুটি অংশের মধ্যে থেকে যে কোনো একটি বস্তুকে নেওয়া হলে সেই বস্তুটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত। তো মনে করো এ সমান সমান ধরে নিচ্ছি একটি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা এ অংশ থেকে, হ্যাঁ, এবং ক্যাপিটাল বি সমান সমান ধরে নিলাম একটি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা বি অংশ থেকে, হ্যাঁ, বি অংশ থেকে। তবে প্রবাবিলিটি অফ এ বলা আছে এবং প্রবাবিলিটি অফ বিও বলা আছে। প্রবাবিলিটি অফ এ সমান সমান বলা আছে 0.09 এবং প্রবাবিলিটি অফ বি সমান সমান বলা আছে 0.05। তো এখন দেখো সংগৃহীত একটি বস্তু নেওয়া হবে, সেই বস্তুটি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা বার করতে হবে। মানে এ হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা ঘটনা, তো ত্রুটিপূর্ণ হবে না মানে কি এ কমপ্লিমেন্ট হবে বস্তুটি এবং বি কমপ্লিমেন্ট হবে, মানে এ বস্তু থেকেও ত্রুটিপূর্ণ বের হবে না এবং বি বস্তু থেকেও যেন ত্রুটিপূর্ণ না হয় তারই প্রবাবিলিটিটা বার করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট দুটি কিন্তু স্বাধীন ঘটনা, কারণ বস্তুটি যে এ অংশ থেকে নেওয়া হবে না বি অংশ থেকে নেওয়া হবে কেউ কার উপর কিন্তু নির্ভর করে না, তাই তারা স্বাধীন। তবে স্বাধীন হলে কি হয়, ইন্টারসেকশনটা কি হয়, গুণ আকারে লেখা যায়, মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট গুণফল আকারে লেখা যাবে। এবার দেখো তোমার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের মান বার করে নি। এখান থেকে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস এটা 0.09 সমান সমান 0.91। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের মান কত হবে 1 মাইনাস এটা 1 মাইনাস 0.05 সমান সমান হবে 0.95। প্রসিদ্ধি মানগুলো 0.91 ইন্টু 0.95 গুণ করলে কত হবে 95কে 91 দিয়ে গুণ করি 95 ইন্টু
9 5 45 5 থাকলো 4, 9 9 81, 4 85, 5 9 5 14 4 থাকলো 1 6 8 সমান সমান হলো 8 6 4 5, 4টার পরে 0.0, তার মানে হলো 0.8645। তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এটা সঠিক। অপশন নাম্বার ডিতেও দেখো এইরকমই আছে, কিন্তু ওটা ভুল আছে, ওটা অ্যাকচুয়ালি কেটে আমি ঠিক করে দিয়েছি, ওইটাই হবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 63, শিশুদের 3টি দলে যথাক্রমে 3 জন বালিকা, 1 জন বালক, 2 জন বালিকা, 2 জন বালক এবং 1 জন বালিকা ও 3 জন বালক আছে। শিশুদের 3টি দল ধরে নিলাম। 1 নম্বর দল এখানে আছে 3 জন গার্লস এবং 1 জন বয়েজ। 2 নম্বর দল এখানে আছে 2 জন গার্লস, 2 জন বয়েজ। আর 3 নম্বর দল আছে এখানে আছে তোমার 1 জন গার্লস এবং 3 জন বয়েজ আছে। ঠিক আছে, এখন প্রত্যেক দল থেকে একটা করে শিশু নির্বাচন করা হবে। এই দল থেকেও একটা নেওয়া হবে শিশু, এই দল থেকেও একটা শিশু, এই দল থেকেও একটা শিশু, 3টি দল থেকে একটি করে শিশু নির্বাচন করা হবে। এবং নির্বাচিত দলে যে 3টি থেকে 1 জন করে নেওয়া হলো, যে নির্বাচিত দলটা তৈরি হলো, সেই দলে 1 জন বালিকা এবং 2 জন বালক থাকার সম্ভাবনা কত হবে? তো ধরে নিচ্ছি যে 1 নম্বর দল থেকে বালিকা নির্বাচিত হওয়ার ঘটনার নাম হচ্ছে G1 এবং বালক নির্বাচিত ঘটনার নাম হচ্ছে B1। 2 নম্বর দল থেকে বালিকা নির্বাচিত হওয়ার ঘটনার নাম হচ্ছে G2 এবং বালক নির্বাচিত হওয়ার ঘটনার নাম হচ্ছে B2। এবং 3 নম্বর দল থেকে বালিকা নির্বাচিত হওয়ার ঘটনার নাম G3 এবং বালক নির্বাচিত হওয়ার ঘটনার নাম হচ্ছে B3। তবে প্রত্যেকটার প্রবাবিলিটি পাবো, অর্থাৎ প্রবাবিলিটি অফ G1 সমান সমান কত হবে? টোটাল 3 1 4 জন, আর গার্লস হচ্ছে 3 জন, মানে 3/4। এবং প্রবাবিলিটি অফ B1 সমান সমান হবে টোটাল হচ্ছে 4 আর বয়েজ হচ্ছে 1 জন। একই রকমভাবে প্রবাবিলিটি অফ G2 পাবো সমান সমান টোটাল হচ্ছে 4 জন আর 2 জন হচ্ছে বালিকা। B2ও পাবো প্রবাবিলিটি অফ একই হচ্ছে 2/4 হবে। এবং সিমিলারলি বা একই রকমভাবে প্রবাবিলিটি অফ G3 সমান সমান হবে 1/4 আর প্রবাবিলিটি অফ B3 সমান সমান হবে 3/4। এবার যে প্রত্যেকটা দল থেকে 1 জন করে নেব, নিয়ে যে নতুন দলটা তৈরি হবে তার মধ্যে থাকবে 1 জন বালিকা এবং 2 জন বালক হওয়ার সম্ভাবনাটা বার করতে হবে। তার মানে 1 জন বালিকা থাকবে। যদি প্রথম দল থেকে 1 জন বালিকা নিয়ে নিই, মানে গার্লস 1 যদি নিয়ে নিই, তার মানে বাকি দুটো থেকে বয়েজ আসবে, মানে B2 B3 আসবে। অথবা কি হতে পারে? অথবা হতে পারে কি যে প্রথমটা থেকে 1 জন বয়েজ নিলাম, তারপরেরটা থেকে 1 জন গার্লস নিলাম, মানে প্রথমটা থেকে 1 জন বয়েজ নেওয়ার ঘটনা হচ্ছে B1, দ্বিতীয়টা থেকে 1 জন গার্লস নেওয়ার ঘটনা হচ্ছে G2 এবং তারপরেরটা থেকে 1 জন বয়েজ নিলাম B3। এটাও হতে পারে। অথবা হতে পারে প্রথম দুটো থেকেই বয়েজ নিলাম এবং 3 নম্বরটা থেকে গার্লস নিলাম, এটিও হতে পারে। তার মানে এদের প্রবাবিলিটির সমষ্টিটাই হচ্ছে আমার নির্ণয় সম্ভাবনাটা। দেখো এখানে কিন্তু আমি ইন্টারসেকশন আকারে লিখিনি, মানে প্রথম দল থেকে G1 নিলাম, মানে গার্লস নিলাম বা বালিকা নিলাম, তবে এবং দ্বিতীয় দল থেকে বালক এবং তৃতীয় দল থেকে বালক নিলাম। তো এবং মানে ইন্টারসেকশন আর গুণ কিন্তু একই ব্যাপার এখানে। তো তাই জন্য ইন্টারসেকশন না লিখে আমি এমনি লিখে দিয়েছি। তো তোমরা ইন্টারসেকশন লিখতেও পারো, লিখলেও অসুবিধা নেই। এবার দেখো প্রত্যেকটাই কিন্তু G1 B1 B2 B3 প্রত্যেকেই কিন্তু স্বাধীন ঘটনা। যেহেতু স্বাধীন তারপরে সেপারেট করে দিই, প্রবাবিলিটি অফ G1 ইন্টু প্রবাবিলিটি অফ B2 ইন্টু প্রবাবিলিটি অফ B3 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ G2 ইন্টু প্রবাবিলিটি অফ B3 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ B2 ইন্টু প্রবাবিলিটি অফ G3 সমান সমান প্রবাবিলিটি অফ G1 এর মান বসিয়ে দিই 3/4 ইন্টু B2 এর মান বসিয়ে দিই 2/4 ইন্টু B3 এর মান হচ্ছে 3/4 প্লাস B1 মানে 1/4, G2 মানে 2/4, B3 মানে 3/4 প্লাস প্রবাবিলিটি অফ B1 1/4, B2 2/4,
G3 হচ্ছে 1/4। প্রত্যেকটার মান বসিয়ে দিলাম, গুণ করে নিচ্ছি। 64 9 2 18 প্লাস নিচে 64 উপর হচ্ছে 6 প্লাস 64 উপর হচ্ছে 2, তবে লসাগু হয়ে গেল 64, 18 প্লাস 6 প্লাস 2 সমান সমান হয়ে গেল 26/64। 13 2 26, 32 2 64 সমান সমান 13/32। তবে অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক। আশা করছি এই জায়গাটা তোমাদের বোঝা গেছে, কারণ অঙ্কটির মধ্যে এই জায়গাটাই হচ্ছে মেন, বাকি অঙ্কটির মধ্যে কোনো কিছু নেই। আর একবার বলেছে এই জায়গাটা, বলেছে যে একজন বালিকা এবং দুজন বালক হওয়ার সম্ভাবনা কত। তো প্রথম দল থেকে যদি একজন বালিকা নির্বাচন করে নেওয়া হয়, তবে বাকি দুটো দল থেকে বালক নির্বাচন করতেই হবে। তার মানে G1 যদি প্রথম দল থেকে নির্বাচন করে নেওয়া হয়, তবে এই দুটি থেকে বালক নির্বাচন করতে হবে, মানে B2 B3 নির্বাচন করতে হবে। অথবা হতে পারে যে G2 নির্বাচন করলাম, তবে প্রথমটা থেকে বালক এবং দ্বিতীয়টা থেকে লাস্টেরটা থেকে বালক নির্বাচন করতেই হবে। এবং যদি লাস্টেরটা থেকে যদি বালিকা নির্বাচন করে নিই, তবে প্রথম দুটো থেকে বালক নির্বাচন করতেই হবে। ঠিক আছে, তাই জন্য এরকম করে লিখলাম। চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। এবারে নেক্সট কোশ্চেন 64 সলভ করব। একটি 6 তল বিশিষ্ট পাশার এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পড়ে। পাশাটি দুবার ছোড়া হয়, দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। দেখো, একটি পাশাকে যদি ছোড়া হয় কী কী ঘটনা ঘটতে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে, মানে 6টি ঘটনা ঘটতে পারে। এদের মধ্যে অযুগ্ম সংখ্যা কতগুলি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, এবং যুগ্ম সংখ্যা 2 4 6 আছে। ধরে নিলাম যে অযুগ্ম সংখ্যা করার সম্ভাবনাটা হচ্ছে স্মল পি। তবে 1 3 5 এদের প্রত্যেকেই সম্ভাবনা হচ্ছে স্মল পি। তার মানে প্রবাবিলিটি অফ 1 সমান সমান প্রবাবিলিটি অফ 3 সমান সমান প্রবাবিলিটি অফ 5 সমান সমানই হচ্ছে স্মল পি। এবং যুগ্ম সংখ্যাগুলির প্রবাবিলিটি অযুগ্মর দ্বিগুণ, মানে 2 4 6 এদের সম্ভাবনা হচ্ছে অযুগ্মর দ্বিগুণ, মানে পি এর দ্বিগুণ, মানে 2p। অতএব প্রবাবিলিটি অফ 2 সমান সমানই হচ্ছে প্রবাবিলিটি অফ 4 সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ 6 সমান সমান দ্বিগুণ, মানে 2p হবে। আমরা জানি মোট সম্ভাবনা 1 হয়, তবে p1 প্লাস p2, তবে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 প্লাস p5 প্লাস p6, এই টোটাল সম্ভাবনাটা সমান সমান কত হবে? 1। ইমপ্লাইজ করবে, মানগুলো বসিয়ে দিই। এটা স্মল পি, p2 এর মান হচ্ছে 2p, p3 এর মান স্মল পি, p4 এর মান 2p, p5 এর মান স্মল পি, p6 এর মান 2p সমান সমান 1। টোটাল কত? p প্লাস 2p 3p, 4p, 6p, 7p, 8 9p, 9p সমান সমান হচ্ছে 1। ইমপ্লাইজ করবে p সমান সমান 1/9। অতএব পেয়ে গেলাম আমি অযুগ্ম সংখ্যার সম্ভাবনা হচ্ছে 1/9 এবং যুগ্ম সংখ্যাগুলি পড়ার সম্ভাবনা হয়ে গেল p এর মান 1/9, মানে 2/9। এখন পাশাটিকে যেহেতু দুবার ছোড়া হয়েছে, তবে মোট কতগুলি ঘটনা ঘটতে পারে? তবে স্যাম্পল স্পেসে মোট ঘটনা হতে পারে, যেহেতু দুবার ছোড়া হয়েছে 6 × 6 সমান সমান 36টি ঘটনা ঘটতে পারে। এখন দুবার ছোড়ার পর পাশা দুটির অঙ্ক দুটির সমষ্টি, মানে পাশাতে যে অঙ্ক দুটি পড়বে তাদের যোগফল যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। দেখো, আমরা জানি যুগ্ম কখন হয়? দুটি যুগ্ম সংখ্যার যোগফল যুগ্ম হয় এবং দুটি অযুগ্ম সংখ্যার যোগফল যুগ্ম হয়। অর্থাৎ হয় প্রথম পাশায় যুগ্ম পড়বে এবং দ্বিতীয় পাশায় যুগ্ম পড়বে, তখন হতে পারে সমষ্টি যুগ্ম। অথবা হতে পারে কি, প্রথম পাশায় অযুগ্ম পড়ল এবং দ্বিতীয় পাশাতেও অযুগ্ম পড়ল, তখনও তাদের সমষ্টি যুগ্ম হতে পারে। তবে এখানে কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, প্রথম পাশায় যুগ্ম পড়লো মানে প্রথম পাশায় 2 পড়লো, দ্বিতীয় পাশায় যুগ্ম মানে 2 পড়লো, প্রথম পাশায় 2 পড়লো, দ্বিতীয় পাশায় যুগ্ম 4 পড়লো, প্রথম পাশায় 2 পড়লো, দ্বিতীয় পাশায় 6 পড়লো। দেখো, সবটাই যুগ্ম হয়েছে, যোগফলও যুগ্ম। অথবা এটাও পড়তে পারে, প্রথম পাশায় 2 না পড়ে 4 পড়লো, পরের পাশায় 2 পড়লো, প্রথম পাশায় 4 পড়লো, পরেরটাতেও 4 পড়লো, প্রথম পাশায় 4 পড়লো, পরেরটাতে 6 পড়লো। একই রকমভাবে প্রথম পাশায় 6 পড়লো, পরেরটাতে 2 পড়লো,
প্রথম পাশায় 6 পড়লো, দ্বিতীয় পাশায় 4 পড়লো, প্রথম পাশায় 6 পড়লো, দ্বিতীয় পাশায় 6 পড়লো। তো যুগ্ম সংখ্যা হওয়ার ঘটনা হচ্ছে 9টি পাচ্ছি, এবং অযুগ্ম যদি হয় তখন কটি পাবো? দেখো দেখো প্রথম পাশায় 1 পড়লো, দ্বিতীয় পাশাতেও 1 পড়লো, অথবা হতে পারে প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 3 পড়লো, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 5 পড়লো। দেখো সবটিতে অযুগ্ম আছে, যোগফল যুগ্ম সংখ্যা। অথবা এটা হতে পারে যে প্রথম পাশায় 1 না পড়ে 3 পড়লো, তৃতীয় পাশায় পড়লো 1, এটিও হতে পারে। প্রথম পাশায় 3 পড়লো, দ্বিতীয় পাশায় 3 পড়লো, প্রথম পাশায় 3 পড়লো, দ্বিতীয় পাশায় 5 পড়লো, প্রথম পাশায় 5 পড়লো, দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 5, দ্বিতীয় পাশায় 3, প্রথম পাশায় 5, দ্বিতীয় পাশায় 5। তার মানে এক্ষেত্রেও 9টি ঘটনা ঘটতে পারে। তো মোট ঘটনার সংখ্যা কতগুলি? 9 9 18টি। দেখো যদি পাশাটি ঝোঁক শূন্য বলতো তবে আমরা প্রবাবিলিটির সংজ্ঞা অনুযায়ী জানি যে ফেভারেবল কেস বাই টোটাল কেস হয়। ফেভারেবল কেস এখানে কতগুলি হচ্ছে? 18টি, আর টোটাল কেস হচ্ছে 36টি। কাটাকাটি করলে 1/2 হয়ে যাবে, তখন 1/2 সম্ভাবনাটা হয়ে যেত। কিন্তু এখানে বলা আছে পাশাটি ঝোঁকপূর্ণ, তার মানে এখানে ঝোঁক শূন্য নয়, তাই জন্যই আমরা কিন্তু এখানে এই পদ্ধতি কাজে লাগাতে পারবো না। তবে আমরা প্রত্যেকটা সম্ভাবনা কত বার করব। তো দেখো পাশা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা কী কী হতে পারে? সমান সমান প্রথম পাশায় 2 পড়বে, দ্বিতীয় পাশাতেও 2 পড়বে। প্রথম পাশায় 2 পড়ার সম্ভাবনা কত? মানে যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা 2/9, এবং দ্বিতীয় পাশায় 2 পড়বে, দ্বিতীয় পাশায় 2 পড়ার সম্ভাবনা কত? 2/9। এইটা হলো, এটার ক্ষেত্রে কত হবে? প্লাস, অথবা মানে প্লাস। এবার দ্বিতীয় পাশায় 2 পড়বে, তার সম্ভাবনা কত? এটাও 2/9 ইন্টু দ্বিতীয় পাশায় 4 পড়বে, তার সম্ভাবনা কত? 2/9 প্লাস। এরকম করে সবটাই একই হবে। দেখো 2/9, এটাও জোর আছে মানে 2/9 2/9 2/9 করে প্রত্যেকটাই 2/9 হবে। কতগুলি হবে? 1 2 3 4, 9টি আছে, মানে 9 বার হবে। তবে 2/9 ইন্টু 2/9 কয়বার হবে? 9 বার হবে, প্লাস 2/9 ইন্টু 2/9 হলো। প্লাস দিয়ে এবার অযুগ্ম সংখ্যাগুলো পড়ার সম্ভাবনা দেখো। দেখো 1 পড়ার সম্ভাবনা 1/9 ইন্টু 1 পড়ার সম্ভাবনা আবার 1/9, প্লাস 1 পড়ার সম্ভাবনা 1/9 ইন্টু 3 পড়ার সম্ভাবনা, যেহেতু 3 অযুগ্ম সংখ্যা তাই সম্ভাবনা 1/9ই হবে আবার, প্লাস এটাও হবে একই 1/9 ইন্টু 1/9। এইরকম করে প্রত্যেকটারই 1/9 ইন্টু 1/9 হবে, সমান সমান প্লাস দিয়ে একবারে লাস্টেরটা লিখেছি 1/9 ইন্টু 1/9। দেখো এদিকে কতগুলি থাকবে? 9টি থাকবে। 2/9 ইন্টু 2/9 কবার হবে? 9 বার হবে, প্লাস 1/9 ইন্টু 1/9 কবার হবে? এদিকেও 9 বার হবে। দেখো 9 9 কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, উপরে থাকলো কত? 4/9, এখানে থাকলো 1/9, যোগ করলে 5/9। তবে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বিটা সঠিক। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 65 সলভ করব। দেখো একটি ঝোঁকশূন্য পাশার 3টি তল হলদে, 2টি তল লাল এবং 1টি তল নীল আছে। এখানে কিন্তু পাশাটি ঝোঁকশূন্য বলা আছে, আগের অঙ্কটাতে ঝোঁকশূন্য বলা ছিল না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে, লাল, নীল পড়ার সম্ভাবনা কত? দেখো এখানে যেহেতু পাশাটি ঝোঁকশূন্য বলা আছে, তার মানে প্রত্যেকটি তলই পড়ার সম্ভাবনা সমান। তো এখানে দেখো ইয়েলো তল পড়ার ঘটনাকে ধরলাম ওয়াই দিয়ে, এবং লাল তল পড়ার ঘটনাটাকে বললাম আর, ও নীল তল পড়ার ঘটনাকে বললাম বি দিয়ে প্রকাশ করলাম। তবে প্রবাবিলিটি অফ ওয়াই কত হবে? মানে ইয়েলো তল পড়ার সম্ভাবনা বা হলুদ তল পড়ার সম্ভাবনাটা কত হবে? মোট তল সংখ্যা কত আছে? মোট তল সংখ্যা হয় 6টি, আর ইয়েলো তল কটি আছে? 3টি, মানে ওর ফেভারে হচ্ছে 3টি, মানে 3/6। প্রবাবিলিটি অফ লাল তল পড়ার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ আর, মানে লাল তল পড়ার সম্ভাবনা কত হবে? মোট তল 6টি, লাল তল আছে 2টি, তো 2/6। এবং প্রবাবিলিটি অফ বি মানে ব্লু তল পড়ার সম্ভাবনা কত হবে? মোট তল 6টি আর ব্লু তল আছে 1টি। এখন পাশা থেকে যদি 3 বার ছোড়া হয় এবং প্রথম নিক্ষেপেই হলুদ পড়বে, মানে ইয়েলো পড়বে প্রথম নিক্ষেপে, এবং দ্বিতীয় নিক্ষেপে লাল পড়বে, তো রেড পড়বে, এবং তৃতীয় নিক্ষেপে নীল পড়বে, মানে ব্লু পড়বে। এর সম্ভাবনাটাই আমাকে বার করতে হবে। দেখো প্রথম নিক্ষেপে হলুদ,
দ্বিতীয় নিক্ষেপে লাল এবং তৃতীয় নিক্ষেপে নীল কেউ কারো উপর কিন্তু নির্ভর করে না, কারণ প্রথম নিক্ষেপে হলুদ পড়লে দ্বিতীয় নিক্ষেপে লাল পড়বে না, সেরকম কোনো ব্যাপারও নেই। তবে যে কেউ পড়তে পারে, তাই প্রত্যেকেই কিন্তু স্বাধীন। আর স্বাধীন হলে কি হবে, প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ আর ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান সমান 3/6 ইন্টু 2/6 ইন্টু 1/6, কাটাকাটি করলে 1/2, 2 কেটে গেল সমান সমান 1/36। তবে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সিটা কারেক্ট। দেখো এবারে কোশ্চেন নাম্বার 66, এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হচ্ছে, যে প্রথম 6 ফেলতে পারে সেই জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে তার জেতার সম্ভাবনা কত? তো মনে করো এ যদি 6 ফেলতে পারে, তার ঘটনাটা হচ্ছে A1 এবং বি এর 6 ফেলার ঘটনাটাকে B1 দ্বারা ডিনোট করলাম বা চিহ্নিত করলাম। তবে প্রবাবিলিটি অফ A1 মানে এ এর 6 ফেলার সম্ভাবনা কত? 1/6 এবং প্রবাবিলিটি অফ একই রকমভাবে B1ও বি এর 6 ফেলার সম্ভাবনাও হচ্ছে 1/6 এবং এর 6 না ফেলার সম্ভাবনা কত? মানে PA1 কমপ্লিমেন্ট 1 - 1/6 সমান সমান হচ্ছে 5/6 আর হচ্ছে বি এর 6 না ফেলার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে 1 - 1/6 সমান সমান একই হচ্ছে 5/6। এবার দেখো এ খেলাটা স্টার্ট করবে এবং এরই জেতার সম্ভাবনা কত? অর্থাৎ প্রথমবার যখন এ পাশাটাকে ছুড়বে তখন প্রথমেই যদি 6 পড়ে যায় তবে এ জিতে যাবে, মানে A1 ঘটনাটা ঘটে গেলে প্রথমেই এ জিতে যাবে। অথবা হতে পারে কি, অথবা মানে ইউনিয়ন, প্রথমে এ পাশাটা ছুড়লো কিন্তু A1 ঘটনা ঘটলো না, মানে 6 পড়লো না, তার মানে A1 কমপ্লিমেন্ট ঘটলো এবং তবে তো এবার দ্বিতীয়বার বি ছুড়বে। বি যখন ছুড়লো বি কিন্তু B1 ঘটনা ঘটলে হবে না, কারণ B1 ঘটনা ঘটলে তো বি জিতে যাবে, আমাকে বার করতে বলছে এ জিতবে, তার মানে বিকে জিততে হবে না, তার মানে বিও পাশাটাতে তার মানে 6 ফেলতে পারবে না, মানে B1 কমপ্লিমেন্ট। তারপরে যখন আবার এর চালাবে তার মানে এবং এ যখন চালাবে তখন এ 6 ফেলে দেবে, তার মানে A1 হয়ে ঘটনাটা ঘটে যাবে। তখন এ দেখো জিতে গেল, মানে এ প্রথমবার ফেলতে পারলো না 6 এবং দ্বিতীয়বার যখন বি এর কাছে গেল বিও ফেলতে পারলো না এবং পরের বার যখন আবার এর কাছে আসলো এ তখন 6 ফেলে দিল, তবে এ জিতে গেল। অথবা এটাও হতে পারে প্রথমবার এ 6 ফেলতে পারলো না, মানে A1 কমপ্লিমেন্ট, এবং দ্বিতীয়বার বিও 6 ফেলতে পারলো না, B1 কমপ্লিমেন্ট, এবং আবার এর কাছে যখন আসলো এ আবার ফেলতে পারলো না, মানে A1 কমপ্লিমেন্ট, তারপরে আবার যখন বি এর কাছে গেল বিও কিন্তু ফেলতে পারলো না, তবে B1 কমপ্লিমেন্ট। তারপরে যখন এ এর কাছে আসবে তখন এ ফেলে দিল, মানে A1 ঘটনা ঘটে গেল, তবে এ জিতবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তবে এরই সম্ভাবনাটা বার করতে হবে আমাকে, তাই তো, এই ঘটনাটাই সম্ভাবনা বার করতে হবে। এবার দেখো প্রত্যেকটি ঘটনাই হচ্ছে পৃথক পৃথক ঘটনা, তবে কি হবে, যেহেতু পৃথক পৃথক ঘটনা তবে প্লাস আকারে লেখা যাবে সমান সমান প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A1 প্লাস প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A1 প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে সমান সমান প্রবাবিলিটি অফ A1 প্লাস। এখন দেখো A1 এবং B1 প্রত্যেকেই স্বাধীন ঘটনা, কারণ হচ্ছে A1টা কি, A1টা হচ্ছে এর 6 ফেলার ঘটনা আর B1টা হচ্ছে বি এর 6 ফেলার ঘটনা। তো এ পাশা ফেললে যে 6 পড়বে এবং বি পাশা ফেললে 6 পড়বে না, এইরকম কোনো ব্যাপার নেই। তবে A1 এবং B1টা পরস্পর স্বাধীন ঘটনা, আর স্বাধীন হলে কি হবে, গুণ আকারে দেখা যাবে। তো প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ A1 প্লাস একই রকমভাবে এটাও লেখা যাবে প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ B1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ A1 প্লাস দিয়ে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। সমান সমান মানগুলো বসিয়ে দিই। প্রবাবিলিটি অফ A1 মানে 1/6, এটা হচ্ছে 5/6 ইন্টু এটারও মান হচ্ছে 5/6 ইন্টু 1/6 প্লাস 5/6 ইন্টু এর মান 5/6 ইন্টু A1 কমপ্লিমেন্টের মানও 5/6, তারপরে B1 কমপ্লিমেন্টের মানও 5/6 ইন্টু প্রবাবিলিটি অফ A1 মানে 1/6 প্লাস ডট 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 চলতে থাকবে।
সমান সমান 1/6 কমন নিয়ে নিচ্ছি, তো 1 প্লাস 5/6 তার হোল স্কোয়ার প্লাস 5/6 প্লাস 5/6 টু দি পাওয়ার 4টি আছে মানে 4 প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। সমান সমান 1/6 1 প্লাস 25/36 প্লাস 25/36 তার স্কোয়ার প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। দেখো এইরকম সিরিজের যোগফলের সূত্র কি জানি, দেখো এটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট থাকবে। তো এই সিরিজের যোগফলের সূত্র কী হয়, এ বাই 1 মাইনাস আর সূত্র। এখানে এ সমান সমান কত আছে, এ সমান সমান 1, আর সমান সমান কত আছে, আর সমান সমান এটা ভাগ 1 মানে 25/36। তবে সূত্রটা বসিয়ে দিই 1/6, এ মানে হচ্ছে 1/1 মাইনাস আর মানে হচ্ছে 25/36 সমান সমান 1/6 ইন্টু এখানে নিচে হয়ে যাচ্ছে 36 থেকে 25 বাদ মানে হচ্ছে 11 আর 36টা উপরে উঠে গেল, কাটাকাটি করলে 6 6 36 সমান সমান 6/11। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সিটা তবে সঠিক। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67 সলভ করব। দেখো এ বি সি পর্যায়ক্রমে একটি ঝোঁকশূন্য পাশা উৎক্ষেপণ করে, যে প্রথমে হেড ফেলে সে জিতে যায়, প্রত্যেকের জয়লাভ করার সম্ভাবনা কত হবে? দেখো এ বি সি তিনজনই একটা ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলছে, যে প্রথমে হেড ফেলবে সে জিতে যাবে, তবে প্রত্যেকের জেতার সম্ভাবনা কত? তো ধরে নিলাম হেড পড়ার ঘটনাটাকে ক্যাপিটাল এইচ এবং টেল পড়ার ঘটনাটাকে ক্যাপিটাল টি। তবে প্রবাবিলিটি অফ এইচ একটা পাশাকে ছুড়লে হেড পড়ার সম্ভাবনা কত হয় 1/2 এবং প্রবাবিলিটি অফ টি এটার সম্ভাবনা কত হয় 1/2, কারণ একটা পাশাকে ছুড়লে দুটি ঘটনা ঘটতে পারে, হেড অথবা টেল, মানে মোট ঘটনা হচ্ছে দুটি আর হেড কভার করতে পারে একটি, তো 1/2। একই রকমভাবে মোট ঘটনা দুটি, টেল পড়ার ঘটনা কটি আছে একটি, তো 1/2। তো হেড এবং টেল পড়ার সম্ভাবনা পেয়ে গেলাম। এবার মনে করো এ যে তার ঘটনাটা সমান সমান E1, হ্যাঁ, তবে E1 সমান সমান কী লেখা যাবে? দেখো যেহেতু এবিসি পর্যায়ক্রমে ছুটছে তার মানে এ প্রথমে ছুটবে, এবার এ জিতবে, তো এ প্রথমে ছুটলো আর প্রথমে এ হেড ফেলে দিল, তখন এ জিতে গেল, ঠিক আছে। অথবা অথবা মানে এখানে প্লাস দিয়ে লিখছি, হ্যাঁ, অথবা এ প্রথমে ছুটলো সে ফেলতে পারলো না, টেল পড়লো, তবে হলো না। পরের বার বি ফেলবে, বি যখন ফেলবে তখন বি হেড ফেলে তো জিতে যাবে। আমরা কারবার করছি এ জেতার ঘটনা, তার মানে বি এ ফেলতে না পারলে জিতবে এ। পরের বার সি এর কাছে যাবে, তখন সিও তবে হেড ফেলতে পারবে না, মানে টেল ফেলবে। তারপরের বার ঘুরে আবার যখন এ এর কাছে আসবে তখন এ হেড ফেলে দিল, এ জিতে গেল। অথবা এটাও হতে পারে যে প্রথমবার এ টেল ফেললো, তারপরের বার বি এর কাছে গেল, বিও টেল ফেললো, তারপরের বার সি এর কাছে গেল, সিও টেল ফেললো, তারপরের বার এর কাছে যখন আসলো এর হেড না পড়ে হেড টেল পড়ে গেল, তবে বি এর কাছে আবার যাবে, বিও টেল ফেললো, সি এর কাছে আবার গেল, সিও টেল ফেললো, তারপরে আবার যখন এর কাছে ঘুরে আসলো তখন এ হেড ফেললো, তবে এ জিতবে। এইরকম করে বারবার ঘটনাগুলি চলতে থাকবে, তাই তো। তবে প্রবাবিলিটি অফ E1 সমান সমান প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, কারণ প্রত্যেকেই পৃথক পৃথক করে না। তবে প্রবাবিলিটি অফ এইচ প্লাস প্রবাবিলিটি অফ টি 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 এইচ প্লাস প্রবাবিলিটি অফ টি 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 এইচ প্লাস চলতে থাকবে এরকম করে, সমান সমান প্রবাবিলিটি অফ এইচ। দেখো হেড এবং টেল প্রত্যেকেই স্বাধীন ঘটনা, কেউ কার উপর নির্ভর করে না, তার মানে এগুলোকে গুণফল আকারে লেখা যাবে। তো প্লাস প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ এইচ প্লাস এখানেও এটাকে আলাদা করে দিই, প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি 1 2 3 4 5 ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ এইচ প্লাস চলতে থাকবে এরকম করে। এবার দেখো প্রত্যেকটার মান বসে দিই। প্রবাবিলিটি অফ হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 প্লাস 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 কটি আছে 4 বার আছে 1/2 প্লাস দেখো এখানে প্রবাবিলিটি অফ টি 1/2 1/2 1/2 করে কটা আছে 1 2 3 4 5 6 7 7টা আছে, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2
1 2 3 4 5 6 ইন্টু 1/2 প্লাস ডট ডট করে চলতে থাকবে সমান সমান 1/2 কমন নিয়ে নিচ্ছি 1 প্লাস এখান থেকে একটা বেরিয়ে গেছে মানে 1/2 তার কিউব থাকছে প্লাস এখান থেকে একটা বেরিয়ে গেছে মানে 1/2 তার টু দি পাওয়ার 6 থাকছে প্লাস ডট ডট করে চলতে থাকবে সমান সমান 1/2 ইন্টু 1 প্লাস এটা হচ্ছে 1/8 প্লাস 1/8 তার স্কোয়ার হয়ে যাবে প্লাস ডট ডট দেখো আগের মতোই চলে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার এর সূত্র কী হয় a বাই 1 মাইনাস আর তো এই সূত্রটা ফেলি 1/2 ইন্টু এ মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস আর মানে 1/8 সমান সমান 1/2 ইন্টু 7/8 উল্টে দিলে 8টা উপরে চলে গেল নিচে হয়ে গেল 7 তবে হয়ে গেল 4/7 তবে দেখো এ জেতার সম্ভাবনাটা পেলাম কত 4/7 একই রকমভাবে বি এরও বার করবো এবার ধরে নিলাম বি জেতার ঘটনাটাকে E2 তবে E2 সমান কত লেখা যাবে দেখো যেহেতু এ থেকে খেলাটা স্টার্ট হচ্ছে তার মানে এ যখন ছুড়বে তখন এর কাছে টেল পড়বে না হলে তো হেড পড়লে এ জিতে যাবে এবার এর কাছ থেকে যখন বি এর কাছে যাবে তখন বি করবে কি বি হেড ফেলে দেবে তবে বি জিতে যাবে অথবা মানে প্লাস দিলাম অথবা এর কাছে যখন প্রথমে যখন এ ছুড়লো তখন টেল পড়লো বি ছুড়লো তখন টেল পড়ে গেল হেড না পড়ে তবে সি এর কাছে যখন যাবে তখন সিকেও টেল ফেলতে হবে তারপরে এর কাছে যখন আসবে আবার এ টেল ফেলবে তারপরে বি এর কাছে যখন যাবে তখন বি আবার হেড ফেলে দেবে তখন বি জিতে যাবে অথবা এটাও হতে পারে এ কাছে প্রথমে যখন ছিল এ টেল ফেললো বি কাছে গেল বি টেল ফেললো আবার সি এর কাছে গেল সি টেল ফেললো আবার এর কাছে গেল এ টেল ফেললো আবার বি এর কাছে গেল বি যখন ছুড়লো আবার টেল পড়ে গেল আবার সি এর কাছে যাবে সি টেল ফেলবে আবার এর কাছে আসবে এ টেল ফেলবে তারপরে আবার যখন বি এর কাছে যাবে তখন আবার বি হেড ফেলবে জিতে যাবে তো এই রকম করে কেসগুলো চলতে থাকবে তবে এ জিতবে তবে প্রবাবিলিটি অফ E2 সমান সমান কত হচ্ছে প্রবাবিলিটি অফ TH প্লাস প্রবাবিলিটি অফ TH প্লাস প্রবাবিলিটি অফ T কটি আছে দেখো 3 3 3 6 7 T 1 2 3 4 5 6 7 H প্লাস ডট ডট চলতে থাকবে যেহেতু দেখো এগুলো পৃথক পৃথক ঘটনা তাই প্রবাবিলিটিগুলো আলাদা করে লিখে দিলাম সমান সমান দেখো হেড আর টেল একটু আগেই বললাম এখন দেখো হেড এবং টেল পড়ার ঘটনাটা কি সবসময় স্বাধীন কারণ একটা কয়েনকে ছুড়লে হেডও পড়তে পারে টেলও পড়তে পারে হেড বা টেল কেউ কারো উপর নির্ভর করে না তাই হেড এবং টেল স্বাধীন অতএব কী হবে স্বাধীন হলে কী হবে প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ এইচ হয়ে যাবে এটা প্রবাবিলিটি অফ টিএইচকে টি ইন্টু প্রবাবিলিটি ইন্টু প্রবাবিলিটি এইচ লেখা যাবে একই রকমভাবে এটাকেও লেখা যাবে প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু probability of T into probability of H plus probability of T into 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 probability of T 1 2 3 4 5 6 into probability of T into probability of H plus এরকম করে চলতে থাকবে এবার দেখো প্রত্যেকটির মান জানি বসিয়ে দিই 1/2 ইন্টু 1/2 প্লাস এখানে কটি আছে 1 2 3 4 5 5টি আছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 প্লাস 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 এখানে কটি আছে দেখো 1 2 3 4 5 6 7 8 8টি আছে 2 3 4 5 6 7 8 প্লাস চলতে থাকবে এরকম করে দেখো 1/2 কমন নিয়েছি মানে 1/4 কমন তো কত থাকবে 1 প্লাস দুটোই কমন থাকলো কত 1/2 তার কিউব প্লাস এখান থেকে দুটি কমন নিয়ে নিয়েছি থাকলো কত 1 2 3 4 5 6 তো 1/2 তার টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 এরকম করে চলতে থাকবে সমান সমান 1/4 ইন্টু 1 প্লাস 1/2 এর কিউব মানে 8 প্লাস দেখো এখানে টু দি পাওয়ার 6 আছে যে কিউবটাকে ভরে দিচ্ছি তো কিউবটাকে ভিতরে ঢুকালে 1/8 হয়ে যাবে আর স্কোয়ার থেকে গেল প্লাস এরকম করে রেখে দিলাম এবার দেখো আমরা জানি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এইরকম ইনফাইনাইট সিরিজের এর সূত্র হয় কি 1/1 মাইনাস আর যোগফলের সূত্র
তবে সূত্রটি লাগিয়ে দিই এখানে দেখো 1/4 ইন্টু এখানে 1/1 মাইনাস আর মানে হচ্ছে 1/8 সমান সমান 1/4 ইন্টু 7/8 উল্টে দিলে 8/7 কাটাকাটি করলে 4 2 8 সমান সমান 2/7। তবে দেখো বি জেতার সম্ভাবনা পেলাম কত 2/7 আর এ জেতার সম্ভাবনা পেয়েছিলাম 4/7। তো 4/7, 2/7 এই প্রথম দুটি অপশন কিন্তু অপশন নাম্বার এতেই আছে। হ্যাঁ, তবে অপশন নাম্বার এটাই সঠিক। তবে একটু সি জেতার ঘটনাটা একটু লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সি জেতার ঘটনাটা যদি E3 হয় তবে E3 সমান সমান কী লেখা যাবে, প্রথমে এ দেখো টেল ফেলবে, পরে বি টেল ফেলবে, তারপরে হেড ফেলবে সি। এবার এখানে দেখো প্রথমে এ, এখানে আরও একটা লাগিয়ে দিতে হবে টি। দেখো প্রথমে এ ফেলবে টেল, তারপরে বি ফেলবে টেল, তারপরে সি এর কাছে টেল পড়ে গেল, তারপরে এর কাছে যখন গেল এ টেল ফেলবে, তারপরে বি টেল ফেলবে, তারপরে সি আবার হেড ফেলে দেবে, সি জিতে যাবে। তবে এখানে আরও একটা টি লেগে যাবে। দেখো এ টেল ফেলবে, তারপরে বি টেল ফেলবে, তারপরে আবার সি এর কাছে যাবে, যখন সি টেল ফেলবে, আবার যখন এ এর কাছে যাবে এ আবার টেল ফেলবে, আবার বি এর কাছে গেলে বি টেল ফেলবে, আবার যখন সি এর কাছে গেল সির কাছে হেড না পড়ে টেল পড়ে গেল, হেড পড়লে তো এই ঘটনাটি হয়ে যাচ্ছে, ওই জন্য টেল পড়ে গেল। তারপরের বার যখন আবার এ এর কাছে গেল, এ এর কাছে আবার টেল পড়লো, বি এর কাছে গেল তখন আবার টেল পড়লো, আবার যখন সি এর কাছে গেল আবার হেড পড়ে গেল। তো এই ঘটনাটি ঘটতে পারে তোমার সি জেতার ক্ষেত্রে। তবে একবার আমি লিখেছি প্রবাবিলিটি অফ E3, তবে কী হবে আর আমি কিছু লিখছি না। একই রকমভাবে দেখো এখানে 3টি হবে, তবে 3 বার হাফ হবে, মানে 1/2 এর কিউব হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 6টি হবে, মানে 1/2 6 প্লাস এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি, মানে 1/2 হবে, প্লাস এরকম করে চলতে থাকবে। সমস্যা দেখো 1/2 তার কিউব কমন থাকবে কত 1 প্লাস 1/2 কিউব কমলে আর একটা কিউব থাকবে, প্লাস 1/2 প্লাস ডট থাকবে, সমান 1/8 থাকলো ইন্টু 1 প্লাস 1/8 প্লাস এখানে কিউবটা ঢুকিয়েছি তো 1/8 হয়ে গেল, তার স্কোয়ার প্লাস ডট দিয়ে থাকলো, সমান 1/8 ইন্টু 1/1 মাইনাস 1/8 সমান 1/8 ইন্টু 8/7 কাটাকাটি করলে থাকলো 1/7। দেখো তবে সি জেতার সম্ভাবনাটা হচ্ছে 1/7। অ্যান্সার অপশন নাম্বার এ, তো আগেই বলেছি অপশন নাম্বার এটাই তবে সঠিক। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 68, একটি থলিতে 5টি লাল বল এবং 4টি হলদে রঙের বল আছে। দেখো একটি থলি 5টি লাল বল, রেড বল কটা আছে, রেড হচ্ছে 5টি, আর হলুদ বল মানে ইয়েলো বল আছে 4টি। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়, এখান থেকে একটি বল উদ্দেশ্যহীনভাবে তোলা হয় এবং অপর একটি থলিতে রাখা হয়। আরও একটি থলি আছে, ওর মধ্যে এনে বলটিকে রেখে দেওয়া হলো, যার মধ্যে 3টি লাল এবং 6টি হলদে বল আছে। যার মধ্যে 3টি লাল বল আছে, যার মধ্যে 3টি রেড বল আছে 3টি, এবং ইয়েলো বল মানে হলুদ বল আছে 6টি আছে আগে থেকেই। এবার এখান থেকে একটা যে কোনো উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হবে, সেই বলটি ইয়েলো হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। প্রশ্নটি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার সমাধানের দিকে যাওয়া যাক। এখন দেখো প্রথম ব্যাগটার নাম দিলাম ব্যাগ 1 এবং দ্বিতীয় ব্যাগটার নাম দিলাম ব্যাগ 2, এবং প্রথম ব্যাগ থেকে লাল বল তোলার ঘটনাটার নাম দিলাম R1 এবং হলুদ বল তোলার ঘটনার নাম দিলাম RY1। তবে প্রবাবিলিটি অফ R1 সমান কত হবে, টোটাল বল 5 আর 4 9টা, 9, আর তার মধ্যে রেড হচ্ছে 5টি 5/9, এবং প্রবাবিলিটি অফ Y1 মানে হলুদ বল তোলার সম্ভাবনা কত হবে, টোটাল বল হচ্ছে 9 আর বল আছে হলুদ 4টি 4/9। এবং দ্বিতীয় ব্যাগ থেকে একটি বল যে তোলা হচ্ছে, রেড বল তোলার ঘটনাটার নাম হচ্ছে R2 এবং হলুদ বল তোলার ঘটনার নাম দিলাম Y2। এবার দেখো প্রথম ব্যাগ থেকে একটি বল তোলা হলো, সেটি কি হতে পারে, সেটি R1ও হতে পারে অথবা Y1ও হতে পারে, দুটির মধ্যে একটি হতে পারে। তারপরে এখান থেকে যে বলটি আসবে সেটি কিন্তু হলুদই যেন আসে, তার সম্ভাবনা বার করতে বলেছে। দ্বিতীয় ব্যাগ থেকে হলুদ বলটি বের হওয়ার ঘটনার নাম হচ্ছে Y ধরলাম, ঠিক আছে। তো Y সমান তবে কী হবে, প্রথম ব্যাগ থেকে ধরো প্রথমে আসলো রেড বল মানে R1 বলটা আসলো, এবং দ্বিতীয় ব্যাগ থেকে আমার উঠলো হলুদটা মানে Y2 উঠলো। এই ঘটনাটি করতে পারে, অথবা হতে পারে কি প্রথম ব্যাগ থেকে হলুদ আসলো Y1 আসলো,
এবং দ্বিতীয় ব্যাগ থেকে হলুদই বেরোবে y2। দেখো তবে দ্বিতীয় ব্যাগ থেকে হলুদ বল বার করার ঘটনাটা হচ্ছে এইটা, এর প্রবাবিলিটি বার করতে হবে। তো প্রবাবিলিটি অফ y সমান সমান কত হবে, প্রবাবিলিটি অফ r1 y2 প্লাস প্রবাবিলিটি অফ y1 y2 সমান সমান দেখো প্রবাবিলিটি অফ r1 হয়ে গেল ইন্টু প্রবাবিলিটি অফ y2 প্লাস প্রবাবিলিটি অফ y1 হলো ইন্টু প্রবাবিলিটি অফ y2। এখন দেখো r1 এবং y1 এর মান জানি, r1 এর মান কত আছে 5/9 এবং প্রবাবিলিটি অফ y1 এর মান আছে 4/9, এই দুটো জানি। কিন্তু প্রবাবিলিটি অফ y2 এবং প্রবাবিলিটি অফ পরের y2 এর মান কত হবে, এই y2টা কখন, যখন প্রথম ব্যাগ থেকে r1 আসবে তখন। দেখো প্রথম ব্যাগ থেকে যখন r1 বল আসলো তার মানে কি হলো, টোটাল বল সংখ্যা ছিলই 3 ছিল লাল আর হলুদ ছিল 6টি আর একটি বাড়লো, টোটাল বল হয়ে গেল 10টি। হলো এখন লাল বল আসলো, মানে লাল বল ছিল 3টি হয়ে গেল 4টি, ঠিক আছে। তখন আমি বার করছি হলুদ বল, তো হলুদ বল হওয়ার সম্ভাবনা কত হবে, মোট বল 10টি আর হলুদ তো 6টিই থাকছে, তো 6/10, তবে এটা সমান হয়ে গেল কত 6/10। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি হলুদ বল এখান থেকে আসে তো টোটাল বল তো 10টিই থাকছে, কিন্তু হলুদ বল ছিল 6টি আর একটি বেড়ে গেল, 6 + 1 = 7টি হয়ে গেল হলুদ বল। হলো তখন প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি অফ y2 তখন কত হবে, দেখো টোটাল হচ্ছে 10টি আর হলুদ বল এখন 7টি, তো 7/10, তবে এখানে হয়ে গেল 7/10। তবে হিসাব করি 9 × 10 = 90, 6 × 5 = 30 প্লাস 28/90 সমান 90 নিচে থাকলো 30, 58/90 কাটাকাটি করলে 45 আর হচ্ছে 29/45। তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বিটা সঠিক, ঠিক আছে। এই মান দুটোই হচ্ছে মেন, যেহেতু প্রথমবার একবার আসছে এখান থেকে রেড বল আসছে, তখন রেড বলের পরিমাণ বাড়ছে 4টি হচ্ছে, কিন্তু হলুদ বল তোলার সম্ভাবনাটা ওটাই থাকছে, কারণ হচ্ছে হলুদ বল 6টি থাকছে আর টোটাল বল হয়ে গেছে 10টি, তো 6/10ই হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু হলুদ বল আসছে, হলুদ বলের সংখ্যা বেড়ে গেল 7টি হয়ে গেল, তো 7 আর টোটাল বল হচ্ছে 10টি, তো 7/10। এবারে কোশ্চেন নাম্বার 68 দেখো, দুটি একই ধরনের থলির প্রত্যেকটিতে 5টি সাদা 5টি লাল বল আছে। দেখো দুটি থলি আছে, ফার্স্ট সেকেন্ড, 5টি লাল এবং 5টি সাদা, মানে রেড বল 5টি, হোয়াইট বল 5টি, রেড বল 5টি, হোয়াইট বল 5টি আছে। এখন দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল প্রথম থলিতে স্থানান্তর করা হলো, তো দ্বিতীয় থলি থেকে এখান থেকে একটি বল এখানে স্থানান্তর করে দিলাম, একটি বল। হ্যাঁ, তারপর প্রথম থলি থেকে একটি বল তোলা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, তারপরে এখান থেকে একটি বল তুললাম, সেই বলটি রেড হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে, একই অঙ্ক আগের মতোই। এখন দেখো প্রথম থলি থেকে লাল বল তোলার ঘটনার নাম দিলাম r1 এবং হোয়াইট বল তোলার ঘটনার নাম দিলাম w1, এবং দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার ঘটনার নাম দিলাম r2 এবং হোয়াইট বল তোলার ঘটনার নাম দিলাম w2। এখন দেখো দ্বিতীয় থলি থেকে যে বলটি তুলবো সেটি লালও হতে পারে অথবা সাদাও হতে পারে। যদি দ্বিতীয় থলি থেকে তোলা বলটি লাল হয় মানে r2 হয়, এবং প্রথম থলি থেকে এবার যে বলটি তুলবো সেটি যদি লাল হয় মানে r1 হয়, তবে তার সম্ভাবনা বার করতে হবে। এই ঘটনাটি ঘটতে পারে, অথবা হতে পারে, অথবা মানে প্লাস লিখছি, অথবা হতে পারে কি যে প্রথম থলি থেকে যেটি বল তুললাম সেটি হলো হোয়াইট মানে w2 হলো, এবং দ্বিতীয় থলি থেকে যেটি বল তুললাম সেটি লাল বেরোলো, এটিও হতে পারে ঘটনা, মানে এই দুটি ঘটনা ঘটতে পারে। তার মানে এর সম্ভাবনাটা বার করতে হবে, তবে প্রবাবিলিটি অফ এটা প্লাস প্রবাবিলিটি অফ এটা সমান প্রবাবিলিটি অফ r2 ইন্টু প্রবাবিলিটি অফ r1 প্লাস প্রবাবিলিটি অফ w2 ইন্টু প্রবাবিলিটি অফ r1। এখন দেখো এখানে r1 প্রবাবিলিটি অফ r1, এই প্রবাবিলিটি অফ r1 কিন্তু একই নয়, কারণ দেখো দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার পরে প্রথম থলি থেকে লাল বল তুলেছি, তার সম্ভাবনা হচ্ছে এটা। দেখো দ্বিতীয় থলি থেকে যদি লাল বল তুলি তবে এখানে কি হচ্ছে, লাল বলের সংখ্যা বেড়ে যাবে, r1 সমান 5 + 1 হয়ে যাবে 6 হয়ে যাবে, আর হোয়াইট বল তো থাকবে 5টি, টোটাল বল 11টি হয়ে গেল। তখন প্রবাবিলিটি অফ r1 কত হচ্ছে সমান টোটাল হচ্ছে 11টি আর উপরে লাল বল হচ্ছে 6টি, 6/11, তার মানে হয়ে যাবে এখানে 6/11। এবং তার আগে দেখো দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা কত হচ্ছে, r2 সমান হচ্ছে টোটাল বল 10টি, তো 10 5/10, এবং প্রবাবিলিটি অফ w2 সমান হচ্ছে এটিও হচ্ছে 5/10, টোটাল বল 10টি আর রেড বলে 5টি, হোয়াইট বলে 5টি আছে, দুটি সমান। দেখো
তো প্রবাবিলিটি অফ R2 মানে প্রথম দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা কত 5/10 5/10 তখন প্রথম থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা কত হলো 6/11 6/11 প্লাস এবার এখন দ্বিতীয় থলি থেকে হোয়াইট বল তোলার সম্ভাবনা কত 5/10 5/10 তখন প্রথম থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা কত হবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি যে লাল বলের পরিমাণ কত থাকছে R1 = 5টি থাকছে এবং W1 = বেড়ে যাচ্ছে 5 + 1 = 6 হয়ে যাচ্ছে মোট বল 11টি তবে প্রবাবিলিটি অফ তখন R1 কত হচ্ছে বল 5টি আছে আর টোটাল বল 11টি হয়ে গেছে মানে 5/11 = ইনটু হয়ে গেল 5/11 তবে হচ্ছে 110 30 প্লাস 25/110 সমান হয়ে গেল 110 লসাগু 55/110 11 দিয়ে কাটলে 5 10 5 1 5 5 2 10 সমান 1/2 তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডিটা হচ্ছে কারেক্ট দেখো 68 এবং 69 একই টাইপের অঙ্ক দুটি এবারে কোশ্চেন নাম্বার 70 দেখো একটি পাত্র এর মধ্যে 3টি সাদা 5টি লাল মার্বেল আছে এবং অন্য একটি পাত্র বি এর মধ্যে 5টি সাদা 3টি লাল মার্বেল আছে দেখো এ পাত্রের মধ্যে 3টি সাদা 5টি লাল মার্বেল আছে বি পাত্রের মধ্যে 5টি সাদা 3টি লাল মার্বেল আছে এবার এ পাত্র থেকে বি পাত্রে 2টি মার্বেল স্থানান্তরিত করা হলো এখান থেকে 2টি মার্বেল স্থানান্তরিত করা হলো তারপর বি পাত্র থেকে 1টি মার্বেল তোলা হলো তারপর এখান থেকে 1টি মার্বেল তোলা হলো সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত এক নম্বর হচ্ছে কি প্রথম পাত্র থেকে যে মার্বেল দুটি তুললাম সেটি 2টি হোয়াইট হলো 2টি সাদা হলো এটি হতে পারে 2 নম্বর এটি হতে পারে যে 1টি সাদা এবং 1টি লাল হতে পারে 3 নম্বর এটিও ঘটনা হতে পারে যে 2টি লাল হতে পারে এখন দেখো এ পাত্র থেকে 2টি বল সাদা তুললাম এবং বি পাত্র থেকে 1টি বল লাল তুললাম এই ঘটনাটাকে ধরলাম আমি ক্যাপিটাল এক্স তবে সমান সমান কি লেখা যাবে প্রথম পাত্র থেকে 2টি বল হোয়াইট তুলব এবং দ্বিতীয় পাত্র থেকে লাল বল তুলব অতএব প্রবাবিলিটি অফ এক্স সমান কত হবে 2টি বল সাদা তোলার সম্ভাবনা কত এখানে মোট বল কত আছে 5 3 8টি তো মোট বল হচ্ছে 8টি থেকে 2টি বল তুলব 8C2 আর সেই 2টি বল সাদা তুলব তবে কত সাদা আছে 3টি 3C2 এটি ইনটু দেখো তারপর থেকে যখন তুলব 1টি লাল বল তুলব দেখো এখানে বল 2টি বাড়লে কত হবে 5 3 8 আর 2টি আসলো তো 10টি হয়ে যাবে তো 10টি 10C1 এবং সেই বলটি লাল হবে তো লাল কটি আছে এখানে 5 লাল আছে 3C1 কারণ এখানে তো হোয়াইট বল তুলে নিয়েছি না তো হোয়াইট বলের পরিমাণ বেড়েছে 5 2 7টি হয়েছে কিন্তু লাল বল তো 3টেই আছে তবে 3C1 এই ঘটনাটি করতে পারে এবার দেখো একটি প্রথম পাত্র থেকে মানে এ পাত্র থেকে 1টি বল সাদা এবং 1টি বল লাল তোলা হলে বি পাত্র থেকে 1টি বল লাল তোলার ঘটনাকে ধরলাম ক্যাপিটাল ওয়াই তবে কি হতে পারে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল ওয়াই কি হতে পারে দেখো এ পাত্র থেকে 2টি বল তুলব 1টি সাদা 1টি লাল তবে মোট বল হচ্ছে 8 2টি বল তুলব 8C2 এত রকম উপায়ে তুলতে পারি এবার দেখো 1টি সাদা বল তোলার ঘটনাটা কত রকম হতে পারে 3C1 এবং 1টি লাল মানে 5C1 হলো এবার দ্বিতীয় মানে বি পাত্র থেকে 1টি সাদা লাল বল তুলব তার সম্ভাবনা কী হতে পারে দেখো তার সম্ভাবনা কী হবে এখানে এসে তার মানে একটা বল বেড়ে গেল একটা বল বললো সাদা এবং একটা লাল বললো মানে 6টা হলো এটা হলো 4টা তো টোটাল বল কটি আছে টোটাল বল তো হচ্ছে 10টি হলো টোটাল বল তো 10C1 হলো এবং 1টি বল লাল তুলব লাল তো বেড়ে এখন 4টা হয়ে গেছে তো 4C1 এবার 2টি বলই যদি লাল যায় তখন ধরে নিলাম জেড তখন প্রবাবিলিটি অফ জেড কত হবে 2টি বল তুলছি 8C2 উপায়ে 2টি বল তোলা যায় এ পাত্র থেকে এবার সেই পাত্র থেকে 2টি বল লাল তোলার সম্ভাবনা কত হবে টোটাল যে 5C2 থেকে মানে 5 যেহেতু লাল বল আছে মানে 5টা থেকেই 2টি বল তুলতে হবে তো 5C2 উপায়ে তোলা যাবে ইনটু বি পাত্র থেকে যখন তুলব বলটি লাল যেন হয় তো এখান থেকে কটি বল তুলেছি লাল 2টি বল তুলেছি তো লাল 2টি বলের টোটাল বল হয়ে গেল 5টি এখানে দেখো এখানে টোটাল বল 8টি আর 2টি আসলো তো কত হলো 10টি তো 10C1 একটি বল তুললাম 10C1 উপায়ে তোলা যায় বি পাত্র থেকে একটি বল এবং সেই বলটি লাল তুলব তো লালই বল তো নিয়ে আসছি তো 3টে ছিল আর 2টো বাড়লো 5টা হলো তবে 5C1 তবে
এই ঘটনাটি করতে পারে, মানে এই সম্ভাবনা হতে পারে প্লাস এটা তিনটার যোগফল। সমান সমান ভেঙে নিই এটাকে, এটা কত হবে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 3c1 মানে 3/10, এটা সমান সমান হচ্ছে কত, উপরে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1 মানে 1, এবং উল্টে গেল উপরে হয়ে গেল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, 8 মানে হয়ে যাচ্ছে 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 3/10 ছিল। এবার দেখো 2 2 কাটছে, ফ্যাক্টোরিয়াল 6 কাটছে, ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হচ্ছে, দেখো ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2, তো 2 4 8, তবে উপরে হলো কত 3 3 9, এদিকে হচ্ছে 4 4 28, 280। আর এটা কত হবে, এটা সমান সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3c1 মানে 3, 5c1 মানে 5, এদিকে হচ্ছে নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, আচ্ছা ইন্টু ছিল এখানে 4/10 সমান সমান হচ্ছে কত 3 ইন্টু 5 বাই ফ্যাক্টোরিয়াল 8 মানে 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, আর উপরে উঠলো 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 4/10 ছিল, 4/10 কাটাকাটি করলে কাটলো 2 4 8 4, 4 4 কেটে গেল, 5 2 10 2 সমান সমান হচ্ছে 3/7 2 14। এটা সমান সমান কত হবে দেখো ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5/10 সমান সমান এটা 1/2 হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটাকে উল্টে এসেছি ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তো কাটছে 6 6 কাটলো, 3 3 কাটলো, 4 2 8 2 2 2 কাটছে, থাকলো কত উপরে থাকলো 5 আর নিচে হলো 7 2 14, তো ইন্টু এখানে 1/2 ছিল সমান সমান হয়ে গেল, তবে 7 2 14 14 2 28 28 আর উপরে হচ্ছে 5/28, তবে সম্ভাবনা সমান সমান কত হবে, ওখানে ছিল কত 9/280 প্লাস এখানে 3/14 প্লাস 5/28, যোগ করলে কত হচ্ছে 280 হচ্ছে লসাগু, তো 9 প্লাস 14 2 28 20 20 3 60 প্লাস 28 1 28 28 10 10 5 50 সমান সমান হচ্ছে 60 110 119/280, কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 7 1 7 7 7 49 7 4 28 40 70/40, তবে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এটা সঠিক। এবারে কোশ্চেন নাম্বার 71 দেখো, 3টি থলি আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রত্যেকটা থলিতেই লাল বল 5টি কালো বল 5টি করে আছে। এখন প্রথম থলি থেকে একটি বল দ্বিতীয় থলিতে রাখা হলো, রাখার পরে দ্বিতীয় থলি থেকে একটি বল তৃতীয় থলিতে রাখা হলো, রাখার পরে সেখান থেকে একটি বল তুললাম, সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। দেখো এক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে, 1 নম্বর ঘটতে পারে যে ব্যাগ 1 থেকে যে বলটি তুললাম সেটি লাল হতে পারে, তারপর ব্যাগ 2 থেকে যেটি বল তুললাম সেটিও লাল হতে পারে, এবং ব্যাগ 3 থেকে তারপরে যে বলটি তুলব সেটি তো লাল তুলতেই হবে, এই ঘটনাটি করতে পারে। অথবা হতে পারে কি ব্যাগ 1 থেকে লাল বল তুললাম কিন্তু ব্যাগ 2 থেকে যেটি বল তুললাম সেটি লাল না হলে কালো হয়ে গেল, কালো তোলা হতে পারে, তারপরে ব্যাগ 3 থেকে যে বলটি তুলব সেটি লালই তুলব, এই ঘটনাটি করতে পারে। 2 নম্বর হতে পারে কি ব্যাগ 1 থেকে যে বলটি তুললাম সেটি লাল না হয়ে কালো তুলে নিলাম, কালো তোলা যেতে পারে, তারপরে ব্যাগ 2 থেকে যে বলটি তুলব সেটা ধরো লাল হলো, তারপরে ব্যাগ 3 থেকে বলটি তুলব যে সেটা আবার লালই তুললাম, যেহেতু লাল বল তুলতে বলেছে, এই ঘটনাটি করতে পারে। অথবা এটাও হতে পারে যে ব্যাগ 2 থেকে বলটি তুললাম যে লাল না হয়ে কালো তুলে নিতে পারি, তারপরে ব্যাগ 3 থেকে যে বলটি তুলব সেটি লাল তুললাম। দেখো এখানে মোট 4টি ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনাটার নাম দিলাম আমি ইউ,
দ্বিতীয় ঘটনাটার নাম দিলাম আমি ভি, তারপরে ঘটনাটার নাম দিলাম ডাব্লু, তারপরটা ঘটনার নাম দিলাম এক্স। তবে নির্ণেয় সম্ভাবনা সমান সমান কত হবে? নির্ণেয় সম্ভাবনা সমান সমান কত হবে? দেখো প্রথম ঘটনাটা ঘটতে পারে মানে প্রবাবিলিটি অফ ইউ ঘটতে পারে, অথবা দ্বিতীয় ঘটনা ঘটতে পারে মানে প্রবাবিলিটি অফ ভি ঘটতে পারে, অথবা তৃতীয় ঘটনা মানে প্রবাবিলিটি অফ ডাব্লিউ ঘটতে পারে, অথবা প্রবাবিলিটি অফ এক্সও ঘটতে পারে। অথবা এখানে অথবা মানে কি দেখি আমরা প্লাস আকারে লিখি বা ইউনিয়ন আকারে লিখি, এখানে প্লাস আকারে লিখেছি। এখন দেখো প্রত্যেকটার আমি সম্ভাবনা নির্ণয় করব। তো দেখো বি1 বক্সে মোট বল কটি আছে? 10টি। বি2 তেও আছে 10টি, বি3 তেও আছে মোট বল 10টি। এখন প্রবাবিলিটি অফ ইউ সমান কি হবে? বি1 বক্স থেকে লাল বল তুলবো। তো বি1 বক্স থেকে লাল বল তোলার সম্ভাবনা কত? কত দেখো টোটাল বল কত আছে? 10টি। সেখান থেকে কটি বল তুলবো? 1টি, সেটি লাল বল, তাই না? তো লাল বল কটি আছে? 5টি, তাহলে 5টি থেকে 1টি বল তুলবো, 5/10 ইনটু এবার বি2 বক্সে চলে আসলো বলটা। বি2 বক্সে এসে বলের সংখ্যা কত ছিল? 10টা ছিল, একটা বেড়ে গেল, তো মোট বল কত হলো? 11টি। এবার কি বল এসছে? লাল বল। তো লাল বল কত হয়েছে? 5টি ছিল, 1টি বাড়লো, কটি হলো? 6টি। ঠিক আছে, তো বি2 থেকে কি বল তুলছি? লাল বল। তো লাল বল এখন কটি আছে? 6টি। 6টি থেকে তার মানে 1টি তুলবো, 6/11 ইনটু এবার দেখো একটি বল বি3তে নিয়ে আসছি। বি3তে নিয়ে আসছি, তো আমি বি3তে কত বল হয়েছে? 10টি ছিল, 1টি বাড়লো, 11টি হলো। এখানে বি2 থেকে কি বল নিয়ে এসেছিলাম? এখানে লাল বল নিয়ে এসেছিলাম, আর তুলছি কি? লাল বলই। তবে লাল বল বাড়লো কটা? একটা বাড়লো, মানে 5 একে 6টা হলো, তবে 6টা থেকে 1টি লাল বল তুলবো, 6/11। তো প্রবাবিলিটি অফ ইউ হয়ে গেল প্লাস প্রবাবিলিটি অফ ভি। দেখো বি1 থেকে লাল বল তোলার সম্ভাবনা কত হবে? টোটাল বল হচ্ছে বি1 এ 10টি আর লাল বল 5টি, মানে 5/10 ইনটু তারপরে বি2 থেকে কালো বল তুলবো। তো লাল বল এখানে দিয়েছি, তো টোটাল বল 11 হয়ে গেছে, তবে 10 থেকে 11টা হয়ে গেছে। এবার তুলছি কি বল? কালো বল। তো এখানে লাল বল বেড়েছে, 6টা হয়েছে, কিন্তু কালো বল কতই আছে? 5টি, তবে 5টি থেকে 1টি বল তুলবো, 5/11। তারপরে বি3 থেকে লাল বল তুলবো ইনটু বি3তে 1টি বল এখান থেকে দিয়েছি, তো 11টা হয়ে গেছে, 10 থেকে 11। এবার লাল বল তুলবো, তো এখান থেকে কি বল দিয়েছি আমি? কালো বল দিয়েছি। কালো বল দিলে বল বেড়েছে, কালো বল 6টি হয়েছে, তাই না? তো আমি তুলছি কি? লাল বল। তবে লাল বল কটা আছে? 5টা, তো 5টা থেকে তুলবো একটা, 5/11 প্লাস পিডাব্লিউ মানে কি? বি1 থেকে কালো বল তুলবো। বি1 থেকে কালো বল তোলার সম্ভাবনা কত? 10 হচ্ছে টোটাল বল, কালো বল কত আছে? 5টি, তো 5টি থেকে 1টি তুলবো, 5/10 ইনটু বি2 থেকে লাল বল তুলবো। বি2 বক্স থেকে যদি লাল বল তুলি তার সম্ভাবনা কত হবে? দেখো এখান থেকে 1টি বল দিয়ে দিয়েছি, টোটাল বল কত হয়েছে? 10 থেকে 11 কি বল দিয়েছি? দেখো এখান থেকে কি বল, কি রঙের বল দিয়েছি? কালো রঙের বল দিয়েছি, তবে কালো বেড়েছে, 6টা হয়েছে কালো। আর তুলছি কি? লাল বল। লাল কটি আছে? 5টি আছে, তবে 5টি থেকে তুলবো, তো 5/11। এবার দেখো এখান থেকে লাল বল এখানে দিয়েছি, তো টোটাল বল কত হলো? 11টি, 11 হলো। তুলছি কি বল? লাল বল। এখানে কি বল দিয়েছি? লাল বল দিয়েছি, তো লাল বল দিলে কত হবে? 5 একে 6টা লাল বল হবে, তো 6টা থেকে তুলবো, তবে 6/11 প্লাস। এবার লাস্টে 4 নম্বর কেস, প্রবাবিলিটি অফ এক্স এর মান কত হবে? দেখো বি1 থেকে কালো বল তোলার সম্ভাবনা একই, 5/10। তারপরে বি2 থেকে আবার কালো বল দেবো, এখান থেকে কালো বল দিলাম, তো কালো বল বেড়েছে, 6টা হলো, আবার কালোই তুলছি, মানে 6টা থেকে তুলতে হবে, তো 6 আর টোটাল বল 11 ইনটু এবার দেখো এখান থেকে কালো বল আবার এখানে দিলাম, কালো দিলে কি হবে? কালো বল বাড়বে, লাল বল 5টাই থাকবে, তো 5 হলো, আর টোটাল বল 11, 5 সমান 5/10 গুণিত 11 গুণিত 11 কমন নিচ্ছি, তবে থাকছে কত? এখানে 6 6 36 প্লাস 5 5 25 প্লাস 5 6 30 প্লাস 5 6 30 সমান 5/10 গুণিত 11 গুণিত 11 ইন্টু 60 90 90 110 110 121 121 11 গুণিত 11 121, 11 11 কেটে গেল, থাকলো 5/10, কাটাকাটি করলে এখানে 1/2 সমান 1/2 অ্যান্সার। তবে অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক। দেখো আজকে তবে কনভেনশনাল টাইপ টোটালটাই কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আসবো।
একটি ভিডিও তৈরি করতে অনেকক্ষণ টাইম লাগে, তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলি তৈরি করছি। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যারা নতুন এসছো চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো। তবে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।